নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আসুন বন্ধুরা, আজকে আমি আপনাদের বাইরের ওয়েদারটা দেখাই। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন ওয়েদারটা কতটা সুন্দর। আর এই ওয়েদারে যদি একটু ভাজাভুজি থাকে তো কোনো কথাই হবে না। তার জন্য আমি আজকে আপনাদের সামনে ডিম পাউরুটি চপ নিয়ে হাজির হয়েছি। তো আসুন বন্ধুরা, ডিম পাউরুটির চপটা চটপট বানিয়ে ফেলি। আমি ডিম পাউরুটির চপ বানানোর জন্য 3টে ব্রেড নিয়ে নিয়েছি, মানে পাউরুটি নিয়ে নিয়েছি, আর 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে অর্ধেক করে নিচ্ছি। আপনারা এভাবে অর্ধেকও করে নিতে পারেন, আবার গোটাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনাদের যেটা ইচ্ছা সেই রকমভাবে করে নেবেন। তো আমি পাউরুটিটাকে খুব সুন্দর করে কেটে নিলাম। আর এইভাবে কেটে নিলে পাউরুটিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এবার আমি প্লাস্টিকের একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে ডিম দুটোকে খুব ভালো করে ভেঙে নেব। আপনারাও এভাবে প্রথমে ডিমটাকে একটা বাটিতে ভেঙে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। বন্ধুরা, আজকের এই ডিম পাউরুটির চপটা বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয়। আর এই রেসিপিটা অসম্ভব লোভনীয় একটা রেসিপি। আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিম দুটোকে খুব ভালো করে ফাটিয়ে নিলাম। বন্ধুরা, আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অনেকগুলো ডিমও নিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো ডিমগুলো নিয়ে নেবেন। আর পাউরুটিগুলো আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর আমি এখানে বেশি পাউরুটি নিইনি, 3টে মতো নিয়েছি, আর তার জন্য 2টো ডিম ব্যবহার করছি। এবার আমি ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে ও জিরের গুঁড়ো দেওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদ দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, আমি পাউরুটির চপগুলো একটু ঝাল ঝাল বানাবো, তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আবার এই যে কাঁচা লঙ্কার কুচিও নিয়ে নিয়েছি। এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জাউনের প্যাকেট নিয়ে নিয়েছি। এই জাউনটা হাত দিয়ে একটু মেরে ডিমের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিমটাকে একটু হাত দিয়ে ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে আরও একটু ডিমটাকে ফেটিয়ে নেব। তো ডিমটাকে আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাউরুটি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে পাউরুটিটাকে ডিমের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে পাউরুটির গায়ে খুব সুন্দর করে ডিমটা লেগে যায়। তো আমি এইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি আর উনুনের ওপর একটা প্যান বসিয়ে দিলাম। এবার প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। আর গরম করে নেওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটাকেও আপনারা খুব সুন্দর করে প্রথমে গরম করে নেবেন। তো তেলটা গরম হয়ে গেছে। এবার পাউরুটিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি পরপর পাউরুটিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এভাবে ডিম পাউরুটির চপগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবেন। বন্ধুরা, আমি ডিম পাউরুটির চপগুলোকে বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর বেশি করে ভেজে নিলে আবার পাউরুটিগুলো তেতো হয়ে যায়। তো আপনারাও খুব সুন্দর করে হালকা করে ভেজে নেবেন। বন্ধুরা, আপনারা দেখবেন বৃষ্টির দিনে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে। আর এভাবে যদি বাড়িতে আপনাদের পাউরুটি থাকে তো আপনারা ডিম পাউরুটির চপ বানিয়ে খাবেন। আর তার সঙ্গে একটু টমেটোর সস দিয়ে পরিবেশন করে দেখবেন, খেতে খুবই সুন্দর হবে। এছাড়াও আপনি আপনার বাচ্চাকে তাদের স্কুলের টিফিনেও
আপনারা ডিম পাউরুটির চপটা দিতে পারবেন। আমার ডিম পাউরুটির চপগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। আর এইভাবে আমি বাকি তেলে বাকি চপগুলোকেও ভেজে নেব। তো আমি আবারও তেলের মধ্যে আরও একটি চপ দিয়ে দিলাম। আর এইভাবে আমি পরপর সব চপগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বন্ধুরা, আপনারা মুখরোচক ও সুস্বাদু খাবার পেতে মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। এছাড়াও আপনারা নতুন এবং পুরনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিম পাউরুটির চপগুলোকে সব ভেজে নিয়েছি। এবার আমি ডিম পাউরুটির চপের মধ্যে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি নিয়ে নেব। আর পেঁয়াজ কুচি দিয়ে ডিম পাউরুটির চপ খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটা অবশ্যই লাইক দেবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।